হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি তো অবস্থা সবার, কিলার আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো সকাল সকাল আর একটা ব্লগ আপনারা সবাইকে স্বাগতম। তো এখানে লিডল তাই কিছু ক্রসন আনছি, আর ফ্রিও পাইছি কিতা একটা, ওটাও আনলাম। ফ্রি পাইলে খেয়ে আনে। তো দুইজনে চা খাইলাম পর্যন্ত স্কুলে দিয়ে আইয়া। আর টোস্ট আনছিলাম, এটা টোস্ট অবশ্যই করে আনিয়ে টোস্ট করা লাগে। এমনি সপ্তাহ দেওয়া থাকে চিজ টিজ, গার্লিক টার্লিক লাগাইল থাকে, ভালো লাগে। নরম করেও খাইতে ভাল লাগে, শক্ত করেও খাইতে ভাল লাগে। তো আজকে একটু নরম করেও খাইলাম। তো এখানে চাটা খাইয়া গেছিলাম কি শপিং কর, এখন বেবিরে গিফট দিতাম আর গেছি যখন, অবশ্যই তো আমার বাচ্চাইতে লাগেও কিনবো, স্বাভাবিক। আমি আবার মার্কেটও গেলে আমার বাচ্চাইতে লাগে, না কিনলে আমার হয় না। তো এটা আমার ছোটো ফেলে লাগে এডিডাসের একটা জার্সি, ওদেশের আর কি ইউকে ক্লাবের একটা জার্সি। তো ছোটো ফেলে লাগে আনছি, দেখে ভাল লাগছে, হইতে আর নিয়ে গিয়া। এমনি এটা অরিজিনাল প্রাইস অনেক বেশি আছে, আর একটু হালকা ডিসকাউন্ট দিছিল, কইলাম তার লইয়া যাই গিয়া। আর পছন্দ করে এটা জার্সি আমার খুব বেশি ভালো লাগে। আর এখানে ডিকে নয়, নিউ ইয়র্ক সিটি রাখি একটা দুইটা করে সাইডটা আনছি। আমার দুই ফলে সাইড সেট কাপড়, মানে এনোর 2 সেট এনোর 2 সেট। তো কিলা লাগছে শর্ট প্যান্ট আঁকি হয়ে সামার আইচ্ছে, তো শর্ট প্যান্ট হইলে দেখিও মানে ভালো লাগে ফিন্দিতে, ফিন্দাও যায়। আর সামার ওইগুলা ফিন্দিয়া তারা উসল করিলে যেখানে বাড়া গেলে জটপট দুই ভাই ম্যাচিং ফিন্দি লইলে আঁকি। তো আমিও তা করি প্রায় সময়। ওগুলো আমার অবশ্যই অনেক আগের ভিডিও, আমি পরে দেখা গেছে ঈদের দিন ফিন্দাইছি ধান। তো একটু ছাড়তে লেট হয়ে গেছে আর কি এডিট করিয়া। সব ব্লগ তো আর শেয়ার করা যায় না আসলে, অনেক ব্লগ মানে দল হয়ে যায় মোবাইলের মাঝে। দেখা যায় শেয়ার কর্ম হইয়া আসলে শেয়ার করা হয় না। তো এটার লগে গ্রে কালার, এটার লগে ও ম্যাচ করা, ও ফ্যান্ট কন্ট্রাস্ট আর কি, জেবর মাঝে যে সুতা দেখা করছে ওই সুতার লগে ম্যাচ করে দিছে। তো এই 2 সেট বড় ফুয়ার আর 2 সেট ছোট ফুয়ার, সেম এক্স্যাক্টলি সেম। আমি প্রায় খাবারের চেষ্টা করি সেম কিনিয়া 2 ফুয়ারে ফিন্দানির। ওগুলো আবার শর্ট প্যান্ট আলা, তো 2 ফুয়ার ফিন্দিরাও মাশাআল্লাহ উসুল হিসার। তারা আবার যেগুলা ফিন্দা ধরেন খুব বেশিও ফিনতেন, আর যে কমফোর্টেবল, সবচেয়ে বড় কথা হইল গিয়া দাম নিলেও কমফোর্টেবল নাইনি, ভাল লাগছে। আর তা মানে যারা ফিনতেন তারা জানেন এগুলো একটু দামও হয়। অনেক জিনিস আমি ওর বাইচেন্তারে ফিন্দাই, মানে কমফোর্টেবল দেখিয়া ফিন্দাই। আর তারা সব ড্রেস আসলে বাড়া ফিনতে চায়ও না, তারা বাড়ার লাগে আলাদা কাপড় রাখে। দেখা যায় গরু কাপড় তারা বাড়া ফিনদে না, আর বাড়ার কাপড় ফলে তারা গরু ফিন্দানি যায় না। এটাও একটা হেডেক আছে না, কিছু ফুরান হয়ে গেছে, এখন গরু ফিন্দিলাও, বাট এটা পারা যায় না। তো কিলো হয়েছে আমার ফোনটার সেটাই কমেন্ট করে জানাইবা। আমার তো যে নাইস লাগছে, আমি আনিয়া বিছনার মাঝে মেলাইয়া দেখলাম। আর এখন বেবি লাগিও শপিং করছি, দেখাই মানে আপনারা। বেবি লাগিও সেম ব্র্যান্ডর DKNY। তো বেবির লাগে ওটা লইছি, দেখতে পারা কত পছন্দ দিয়ে, আমার আসলে মনেও নেই কত দিয়ে লইছি। 34 না তো কত আছিল। তো কই দিতাম যখন একটা বালা সেট দিই, আরও কিনছি অবশ্যই, 2-3টা মার্কেটে লইছি। বাট এটাত গেছিলাম আমার ফ্রেন্ডের লাগে, তো ভাবলাম বালা এক সেট বাচ্চা বেবিরে দিয়ে দিতাম যখন, মানে একটা সুন্দর দেখি একটা সেট দিই, যাতে বেবি যে তখন ফিনতে দিতে পারেন। আর ছোটো বাচ্চান্তরে এইগুলা সেট কিনতে আসলে যে তখনও বাড়া লইয়া যাওয়া যায়, ভালো লাগে ছোটো করে বাচ্চান্তরে। বেবি বসে ছেলে, বেবি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডর বাইর বোর আর কি, বাতি যাপাইতে পারেন ফ্রেন্ডর। তো এখানে 4 পিসের একটা সেট, মানে 4 পিস না 3 পিস, সরি 3 পিসের একটা সেট। তো এটা লইছে আবার প্রাইমার্ক থেকে, আমি সব জায়গা থেকে লইছি। কিছু আরও এক্সট্রা কাপড় আমি দিছি বেবিরে, আমার মানে অনেক বেশিও দিছি না, এতগুলো না দিলেও চলে। তো কেপও লইছি, কেটা কিনছি আর কি আপনার লগে শেয়ার করাম। 2-4টা দিলেও হয়, বাট আমার কাছে লাগে বেবিন তেল সেই কিনাত লাগলে নেই, আমার কিনা শেষ হয় না। তো এইখানে 10 পিস, 10 পিস তাই আরও বেশ, সরি এখানে ঢুকাইছি আমি 12 পিস হয় এই প্যাকেটের মাঝে। এগুলা তোমার নেক্সটরও আছে, তোমার কি তারও আছে, মানে বললাম না বিভিন্ন জায়গার শপিং আছে বেবির লাগে। তো আসলে এটা কাপড় বেবিনতে কয়দিন পিনতে, তেমন পিনতেও না। আর দেখা যায় ঠিক আছে, তারপরে দিতে গেলে দেখা যায় 1-2টা করে দেওয়াও যায় না, অনেক বেশিও জানে ইচ্ছে হয় একে দিবার লাগে। বেবিনটারে যত বেশি দিবে তত কম লাগে। তো ও আর সেট ফুল এটা সেটাই না, আমার পিনতে বেচিনটারে যে মায়া লাগে, আমার তো যে ভাল লাগে মাশাআল্লাহ। তো দেখো আপনারা একটা করে। এগুলো আবার টি শার্ট প্যান্ট, আর এগুলো ওলাখান মানে কিতা লাগাই লাগে কয়টারে
বাচ্চাতে যে ফরওয়ার্ড মানে বেল্ট লাগাইল তাকে উপরে দিয়ে পায়জামা শো এগুলো আসলে সুন্দর লাগে। আর এগুলা কয়েকটা পিস আছে তোমার পাওয়ার নিচ থেকে কি হাত পর্যন্ত। তো বেশিরভাগ ছোট বেবির ভিতরে ওগুলাও পরানো হয়। তো এই আর একটা সেট টি শার্ট প্যান্ট। ছোট ছোট বেবির ভিতরে টি শার্ট প্যান্ট আসলে তেমন পরানো হয় না, বেশিরভাগ ওগুলাও পরানো হয়। পাওয়ার মোজা সহ যেগুলা ওগুলাও। তো এগুলা দিলে বেশি ভালো লাগে। আর ছোট বেবি ধরতেও একটু বেশি বেশি লাগে, একটু বড় নইলে খিলে খিলে লাগে। বাট ওই সময় কাপড়গুলো সুন্দর হয় খুব বেশি, বাট খুব সহজে ছোটো হয়ে যায়। আবার আমার কাছে লাগে মানে বেবিরে ফিনদানির আগেও ছোটো হয়ে যায়। অনেক কাপড় দেখা যায় ডায়ের মাঝে থাকেও যায় বেবিরে ফিনতে। যাই হোক, এখানে বেবির লাগে কাপড় রেডি করলাম, যাইতাম। আর আমি কোনো সময় বেবির ধরে ওয়াশ না ছাড়া কাপড় পরাই না। তো তান্ডেও টাইমও কইলাম যে ওয়াশ যেগুলা করা না এগুলো ওয়াশ করিলেও। তো যাই হোক, যে কোনো জায়গায় যাইবার আগে আমি একটু প্রিপারেশন লই যে কিতা নিতাম, একটু প্যাকিং করি আর কি। তো বেবিরে দেখা যাইমি কেন আমরা 2-4 দিন পরে আমি সব রেডি করছি আর কি। তো অবশ্যই গেলে শেয়ার করবো আপনারা বেবি দেখাই মানে যদি পারি আর কি যতটুকু সম্ভব। তো বেবির মার্কেটিং কি লইছে কমেন্ট করে জানাইবা। আর আমার ফুয়েন্টার মার্কেটিং কি লইছে কমেন্ট করে জানাইবা। আমার তো যে ভাল লাগে বেবিনটার কাপড়, আমার ফুয়েন্টার কাপড় মাশাআল্লাহ যে নাইছে। আর আমি সবসময় চেষ্টা করি আমার দুই ফুয়ারে সেম কাপড় পরানোর। আমি যে কোনো কাপড় কিনলে দেখছি আমার বাচ্চা তো অনেক বেশি ফিনতেন, মানে উসল হয়ে যায় আর কি। তো যাই হোক, কেন আস্তে আস্তে সব প্যাকিং করলাম। কিছু জিনিস আসলে দেখিও প্যাকিং করার লাগলে ঘর একটা মেস হয়ে যায়। তো ভিডিও করবার লাগে আসলে আমি সরাইয়া তুইছি। ভিডিও না করলে তো এলা সরানি সেটানের কথাও নাই যে লাঞ্চলা রাখে দিতে। বাট এরপরে শেষ করার পরে আমরা গেলাম খাওয়া দাওয়া, মানে খানি খাইতাম আর কি। পিজা অর্ডার করছিলাম। তো দূরতেই পিজা করলে হাফ হয়ে আমরা গিয়ে আনা লাগে। তো আমরা যেগুলাতে খাই একটু দূরইতে কেউ খাই, তো দেখা যায় একটু গিয়ে আনা লাগে। তো এখানে আমার হাজব্যান্ড আর আমি গেছি ওই পিজা লইয়া গিয়ে বেছেন বড়ই গেছেন অবশ্যই। ফুরির লগে থাকেন তো দেখা যায়, মেয়ের লগে থাকেন নাকি তো দেখা যায় মেয়ের তো গিয়ে আমরা আনতাম পারি। তো তেন একটু সময় থাকেন আমরা গিয়ে লইয়া এলাম, 10 মিনিটও লাগে না। তো যাই হোক, এখানে আজকে নাইটও পিজা খাইব। আর যে কদিন আমার ঘরে কোনটা খাওয়াত লাগেন দেখা যায় কন্টিনিউয়াসলি খাইন। তো পরে আসলে আমিও বাধ্য আনিলে হই আর না রেশনে আর খাইতাম না। তো আমার কাছে লাগে আজকের পিজা একটু জাল হয়ে গেছে, এক্সট্রা হট দিছিলা, বাট এরা বেশি হট ডালি দিছে। ওখানে আমার বাচ্চিনতে একটা কম পাইছেন, বাট তারপরেও খাইছেন। তারা আব্বু কইবা তখন তা খাইতে পারেন না তারা, আসলে না এদিন একটু জাল হয়ে গেছিল। এমনিতেই তারা কম খায়। আর দেখা যায় আমার ফ্রেন্ডের যদি একটু ব্যতিক্রম কিছু হয়ে যায় আর তারা মোটেও সইতে চায় না। 2-1 পিস যা খায় তাও আসলে আর খায় না। তো আর বেশি করে অর্ডার করে এদিন লার্জ করছিলা খুব বেশি, মানে বড়টাও করে লেছিল, এরপরে 2টা করে লেছেন। তো আমরা 3 জনের ক্ষেত্রে আসলে অত বড়টা খাওয়া অসম্ভব। আর তারা 2টায় তো আর কি তাকাইন তেমন কোন তাকাইন না। তো দেখতে পারো ওদিকে আমরা একটু আগুইলে ওখানে আমরা ফার্মেসি আছে, মানে আমরা যেখান থেকে মেডিসিন আনি ওখানেও গেছে অ্যাড্রেস দিলে এখানে আবার নিয়ে ডেলিভারি দিলে বেশি দূরেই। যেটাতে আমরা খাইতাম কি আমরা ফেভারেট, তো ফেভারেট জায়গাতে খাইতে গেলে একটু কষ্ট করাও লাগে। তো ও পিজা লইয়া আইলাম আমার সাথে আপনারা দেখাইলাম। আমরা বাসার সাইডের রাস্তাগুলো আসলে খুব সুন্দর। আমি জানি না, এখানে আমার খুব বেশি ভালো লাগে যে মানে খোলামেলা নিরিবিলি আর অত হিবিজিবি নাই, আমার কাছে যে ভালো লাগে আসলে। তো যাই হোক, 2জন গেলাম গফ করতে করতে গিয়ে পিজা লিয়ে আইছি কেন ওদের সাইডে বাসা দেখলাম, এটা বাসায় একটাও আসিল না। তাহলে মাত্রাম কইলাম আমি লন্ডন আইবার সময় দেখলাম তাবাই নতুন নতুন মাটি ভরার, আর এখন কত শো বাসা হয়েছে। কইলাম ও এই সাইড সারা খালি আছিল। আর আমি আওয়ার সময় মাটি ভরাইছে দেখছি এখন মানে ফুরা দমে বাসা হয়ে গেছে, কত বাসা করছে। তো ফাইনালি পিজা লিয়া বাসাতে এলাম, পিজা করছি। একটা ডোনার দোয়াইছি, একটার মাঝে দিছি, একটার মাঝে দেখে দিছে না। তো মাঝে মাঝে মিস্টেক করিলে তারা, তো আমার ফ্রেন্ড তো পিজা বালা ফাইন, বাট এদিন জাল হয়ে গেছে করে তেমন একটা খাইছেন না।
ছোটজনে ডুনার দিয়ে বয়েছে উপরে ডুনার সারা টানলে পরে পাটির মাঝে দিলে সেদিন দেখি ওটা খাইরা যখন কইতার খাই লাক্কা তো আমরা ওটা উপরে যে টাকাইন টানলে ওটা দিই। তো এদিন ফুড এনজয় করি আর ফুড আমরা ওলাখানো প্রায় সময় আনিয়া খাই। তো দেখা যায় দুপুরে আমরা গরু খাইলে রাত্রে এটলিস্ট বাড়া খাই ওলা আর কি। দেখতে আবার আমার ফুয়া খাইরা বাট্টু জাল লাগে যায় একটা খাওয়ার পরে তার ওখানে তো নাব্বো বকাবকি করেন যে খাইতে পারে না, তারা কিচ্ছু খাইতে পারে না, এটা কিচ্ছু খাইতে পারে না। আমাকে যাই হোক যেটাও খার এটলিস্ট একটু তো খার আর কিতা করবা আমরা এটাই তো করেন। বাট একদিন একটু জাল হয়েছে ওখানে না জাল না হইলেও খাইতে পারে না এরা। আসলে আমার বাচ্চাতে তো মানে থাবড়ে খাওয়া জানেন না, একটা বাচ্চাতে যাই দৌড় মার করে খাইলেন পাগল হইতেন খানি দেখলে। আমার বাচ্চাতে খানি বাইয়া গেলেও খানি দেখলে পাগল হইতে নাই। একটা বাচ্চাদের সামনে খানি তো ইয়ারা খাও যায় না, বাচ্চা লুটিয়া খানির উপরে পড়ে যায় না। আসলে নানি অতিরিক্ত যে সময় বাচ্চাদের দিলেই বাই চাহিদার অতিরিক্ত এটা বাচ্চা আসলে না খানির প্রতি না ফিন্তার প্রতি কোনো কিতা থাকে। আমার বাচ্চাদের কোনো ধরনের কোনো ইন্টারেস্টিং নেই। তো খাইতে খাইতে ওখান থেকে বিদায় লইলাম, আল্লাহ হাফিজ।